অ্যান্ড আমার কাছে এটা মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত, হয়তো আমাকে আয়নাঘরে রাখতো, নাহলে ডিরেক্ট ক্রস ফায়ার করে দিত। যদি এমন হতো যে সালমান মুক্তি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে আলটিমেটলি, তাহলে আপনার কি মনে হয় সে কি করতো? রাস্তায় যদি হঠাৎ করে আপনার সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হয়ে যায় তখন তাকে কি বলবেন? আরভির ফার্স্ট কোয়েশ্চেন আমার, শেখ হাসিনা পদত্যাগের পর তহিদ আফ্রিদি যে লাইভে এসেছিল সেটা দেখে আপনি সবাইকে ইমোশনাল হতে বারণ করেছিলেন। এখন এটা সত্যি যে টুকটাকভাবে অনেকেই তহিদ আফ্রিদির নাম বলছে এবং তাকে একটু একটু এক্সপোজ করছে, এবং অনেকেই বলছে যে তহিদ আফ্রিদি ইনফ্লুয়েন্সারদের নিয়ে একটা গেম খেলতে চেয়েছিল। সো আপনার কাছেও কি এমন কোনো অফার এসেছিল? না, আমার কাছে আসে নাই, বাট আমার খুব কাছের একটা বন্ধু, তার কাছে কল আসছিল লাইক এই চলমান পরিস্থিতি নিয়ে, যখন আমাদের স্বাধীন হয় নাই দেশ, তখন যে চলমান পরিস্থিতি নিয়ে একটা প্রমোশন চালাবে। প্রমোশনটা আসলে কিসের? গভর্নমেন্টের পক্ষে, যেন কোনো ওইখানে অনেক টিকটকার্স, কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার, তারপরে আমি এটাও শুনছি যে কিছু ডিরেক্টরও ছিল মিডিয়ার, তো তারা নাকি হচ্ছে টাকা খেয়েছে এবং টাকার বিনিময়ে মুখ অফ রেখেছে। তো এরকম যে একটা পদক্ষেপ এসে ছিল মেইন রোল হিসেবে, এবং সে সব কিছু শেষ হওয়ার পর ভিকটিম কার্ড প্লে করতেছে, তো আমি তো অবশ্যই বলবো। অ্যান্ড আমার কাছে এটা মনে হয় যদি সরকার পদত্যাগ না করতো সে আমাকেই আগে ধরায় দিত। আচ্ছা, আপনি তো ডিরেক্ট আফ্রিদির নাম দিয়ে পোস্ট করেছিলেন, সো ওর পরে কি কোনো কল টল আর আসে নাই? সাহস নাই তো এখন আর কারো। সাহস নিয়ে যখন কথা হচ্ছে তখন আপনাকে একটা বিষয় বলি, আপনি তো সাহস করে মাঠে বেশ অ্যাক্টিভ ছিলেন। সো শেখ হাসিনা যদি পদত্যাগ না করতো, যদি তিনি দেশ ছেড়ে না যেতেন, তাহলে আপনাকে কি কি বিপদের মুখে পড়তে হতো বলে মনে করেন? আমি তো বললাম, হয়তো আমাকে আয়নাঘরে রাখতো, নাহলে ডিরেক্ট ক্রস ফায়ার করে দিত। আমি শেষ, আমি বুঝে ফেলছিলাম। কিন্তু তাও আমার ভিতরে একটা আত্মবিশ্বাস ছিল, যেহেতু আমরা এতগুলো মানুষ, বাংলাদেশের এতগুলো ছাত্র জনতা, আমাদের এতগুলো ভাই বোনকে মারা হয়েছে, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতেছি, তো অন্যায়টা কিভাবে প্রশ্রয় পাবে, এই জন্য আমি আমার সাইড থেকে ওই আত্মবিশ্বাসটা নিয়ে সাপোর্ট করে গিয়েছি। বাসা থেকে কেউ মানা করে নাই? বলছে, আমার আব্বুর কাছে অনেক কল আসছিল যখন আমার ভয়েসটা, যেটা আমি বলেছিলাম সবার পদত্যাগের ব্যাপারে, ওইটা অনেকভাবে যখন ছড়িয়ে যায়, মানুষ শেয়ার করা শুরু করে, তখন আমার বাবার কাছে অনেক কল আসছে, আমার আম্মুর কাছে। আমার আম্মু অনেক ভয় পেয়েছিল, কিন্তু আমার আব্বু অ্যাপ্রিসিয়েট করেছে, বাট আমার আম্মু অনেক ভয় পেয়েছে। আমিও একটু ভয় পাইছি, ভয় যে পাইনি তেমন না, ভয় পাইছি। তো ভয়ে ছিলাম, কারণ আমি যে সোসাইটিতে থাকি, আমার আশেপাশে সব আওয়ামী লীগ ছিল। ছাত্রলীগের নেতাদের বাসা, আওয়ামী লীগের নেতাদের বাড়ি ছিল আমাদের বিল্ডিংয়েই, 3টা ফ্লোরে। তো ওই জায়গা থেকে ভয় ছিল যে আমার ছোট ভাইটা নিচে খেলতে যায়, ওকে ধরে নিয়ে যায় কিনা আমাকে নেওয়ার জন্য, এই ভয়টা কাজ করতেছিল আমার ভিতরে। খালেদা জিয়ার বিভিন্ন ভিডিও ভাইরাল হচ্ছে, স্পেশালি তার আইব্রো নিয়ে অনেকে ট্রোল করছে, মিমিক্রি করছে, এবং সেটা নিয়ে আপনি একটা পোস্টও দিয়েছিলেন। আমি একটু জানতে চাই এই বিষয়ে। হ্যাঁ, অফকোর্স, কেননা এখন যদি আমি কোনো দল সাপোর্ট করি না, সেক্ষেত্রে আমি দলকে বলতে পারি। তাই বলে একজন অসুস্থ বৃদ্ধাকে, যে একজন হসপিটালে বেডে বসে আছে, তাকে তার কোনো পার্সোনালভাবে আমি তাকে অ্যাটাক করতে পারি না। এটা আমার কাছে কোনোভাবেই সমর্থন মনে হয়নি। যারা করতেছে আমার কাছে মনে হচ্ছে খুবই ছোট লোক মেন্টালিটির মানুষ, এই জন্য আমি পোস্ট দিয়েছিলাম। বাই দ্য ওয়ে, অনেক কন্টেন্ট ক্রিয়েটররাও কিন্তু মিমিক্রি করে ভিডিও বানিয়েছিল। এই জন্যই আমি দিয়েছি যে এটা কোন ধরনের কথাবার্তা, যে কাউকে পার্সোনালি কেন অ্যাটাক করবো? দল নিয়ে আমি কথা বলতে পারি, যদি দল আমার পছন্দ না হয়। কারো ফিজিক্যাল জিনিস নিয়ে আমি পার্সোনালি কেন অ্যাটাক করতে যাব? তাও উনি এমন না যে খুব অল্প বয়সী কেউ, উনি একজন অসুস্থ বৃদ্ধা মানুষ, সো এইভাবে কেন পছন্দ হবে? যদি আপনাকে 3 দিনের জন্য প্রধানমন্ত্রী বানানো হয়, তাহলে আপনি দেশের জন্য কি কি পরিবর্তন আনতে চাইবেন? এটা তো অনেক কঠিন প্রশ্ন। 3 দিনের মধ্যে আসলে কোনো কিছুই করা সম্ভব না। 3 দিনের মধ্যে আমার শপথ নিতেই হচ্ছে 3 দিন কেটে যাবে আমার যেটা মনে হয়। তবে এটা অনেক কঠিন একটা কাজ, আরও টাইম লাগবে যদি আমি আসলে কিছু করতে যাই দেশের জন্য। আচ্ছা, আমি জানি না এমন কখনো হবে কি না, আই হোপ হবে না, বাট তারপরে বলি, রাস্তায় যদি হঠাৎ করে আপনার সঙ্গে ওবায়দুল কাদেরের দেখা হয়ে যায় তখন তাকে কি বলবেন? আমি বলবো যে কোথায় পালাইছিলেন, এবার চলেন আমার বাসায়, আপনাকে কিছু খাওয়াই রান্না করে। আপনার কি মনে হয় সে না খেয়ে আছে এখন? আমি জানি না, আমি একটু কিছু স্পেশাল তাকে কিছু খাওয়াইতাম, তার ভয়েস শুনতাম, সে ওই যে বলে না কি যেন থেমে থেমে বলে, She has made us stand taller.
আচ্ছা, সাডেনলি আমার মাথায় একটা কোয়েশ্চেন আসলো, আপনি তো প্রধানমন্ত্রী হতে চান না, হুইচ ইজ ফাইন, বাট আপনার মোস্ট ফেভারিট সালমান মুক্তাদির, সে তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ভূমিকা পালন করেছে সে এখন সবার আইডল এবং অনেকেই বলছিল যে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নাকি দেখতে চায়। যদি এমন হতো যে সালমান মুক্তাদি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছে আলটিমেটলি, তাহলে আপনার কি মনে হয় সে কি করতো? তাহলে আমার মনে হয় যে এখন তো আমাদের এখন যেই প্রধানমন্ত্রী আছেন বা প্রধান উপদেষ্টা আছেন সে তো আমাদের দেশের জন্য কাজ করতেছে। আমার মনে হয় যে উনিও ওইভাবেই কাজ করতো, যেটা আমাদের দেশের জন্য ভালো হবে, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ তৈরি করতো।